ইতিহাস আমাদের বলে বাল্যকাল থেকে নবুয়ত লাভ করা পর্যন্ত 40 বছর বয়স পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিথ্যে কথাও কখনো বলেননি। একটা মিথ্যের প্রমাণ নেই, জীবনে তিনি মিথ্যে বলেননি একটাও। আর নবুয়ত পাওয়ার আগে তিনি পরিচিত ছিলেন সত্যবাদী, সৎ মানুষ আর দানশীল হিসেবে। তাকে বলা হতো আলামিন। শত্রুরা, বন্ধুরা সবাই তাকে বলতো সত্যবাদী। অনেক দৃষ্টান্ত আছে, এমনকি সেসব লোকও নবীজির নবুয়ত লাভের পর তারা বলতো সে মিথ্যে বলছে। তারপরও শত্রুরা, বিরোধীরা তাদের মূল্যবান জিনিসগুলো নিরাপত্তার জন্য তার কাছে রাখত। বিষয়টা তারপরও পরিষ্কার হয় যখন নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এই জিনিসগুলো মালিককে বুঝিয়ে দেবে। তার শত্রুরা বলতো সে মিথ্যে বলছে, তারপরও তাকে তারা বিশ্বাস করত, মূল্যবান জিনিসগুলো তার কাছে রাখতো। কেন? আমরা আবু সুফিয়ানের কথা বলতে পারি, যিনি মক্কার একটা গোত্রের প্রধান ছিলেন। যখন তিনি রাজা হারক্লাউসের কাছে গেলেন, তার সাহায্য চাইলেন, তখন রাজা জিজ্ঞেস করলেন যে তোমার কি মনে হয়, তোমার জানা মতে এই নবী কখনো মিথ্যে বলেছে অথবা কখনো কি সে অবিচার করেছে? আবু সুফিয়ান সে সময় সে নবীজির শত্রু ছিল, সে উত্তর দিল না। তাহলে কেন এমন সৎ, বিশ্বাসী, দানশীল ব্যক্তি মিথ্যে কথা বলবে? চলুন এবারে প্রাচ্যবিদ আর ইসলামের সমালোচকদের বিভিন্ন অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। আলোচিত বিষয়গুলো দেখব। ইসলামের সমালোচকদের একটা অভিযোগ হচ্ছে যে নবী মুহাম্মদ মিথ্যে বলেছে যে সে কোরআনের রচয়িতা নয়, আর ঈশ্বরের উপর চাপিয়ে দিয়েছে স্বার্থ হাসিলের জন্য। আমরা জানি অনেক মানুষই তারা নিজেকে নবী দাবি করেছিল, ধর্মপ্রচারক দাবি করেছিল, নিজেকে সাধু দাবি করেছিল বিলাসবহুল জীবনযাপনের জন্য। পৃথিবীতে এমন হাজার হাজার উদাহরণ আছে, এমনকি এখনো। কিন্তু যদি নবীজির জীবনের দিকে তাকাই, তিনি নবুয়ত পাওয়ার আগে বিলাসবহুল জীবনযাপন করেছেন নবুয়তের পরের জীবনের চেয়ে। তিনি বিয়ে করেছিলেন 25 বছর বয়সে একজন ধনী মহিলাকে, যার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর নবুয়ত পাওয়ার পরের জীবনটা ছিল তার খুবই কষ্টের। যদি চাইতেন, নবুয়তের পর তার জীবন আরো বিলাসবহুল হতো, যেমনটা এখনকার নবী আর সাধু দাবিকারীদের ক্ষেত্রে দেখা যায়। এছাড়াও অনেক সহিহ হাদিসে আমরা দেখতে পাই, নববীর হাদিস সহ রিয়াদুস সালেহিন 492 নম্বর হাদিস, যে তার একজন স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে এমনও সময় ছিল যখন চুলায় কোনো আগুন জ্বলতো না 1 মাস বা 2 মাসের জন্য। তার মানে এই 1 মাস বা 2 মাস রান্না করার মতো কিছু ছিল না। আর আমরা কিছু খেজুর এবং পানি খেতাম, মাঝে মাঝে প্রতিবেশীদের দেওয়া দুধ। এরকম অনেক উদাহরণ রয়েছে। এমনকি কোরআনের আয়াতও রয়েছে যে তার জীবনটা খুবই সাধারণ ছিল। সব ক্ষমতা থাকার পরও তিনি নেতা ছিলেন, চাইলে আরবের সবচেয়ে বিলাসবহুল জীবনযাপন তিনি করতে পারতেন। এ কারণে কোনো এক সময় আমাদের নবীজির স্ত্রীগণ তখন প্রতিবাদ করলেন আর বললেন, আমরা এমন জীবনযাপন করব কেন আমাদের এত বিলাসিতার সুযোগ থাকার পরও? সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 28 ও 29। বলা হয়েছে, হে নবী, আপনার সাথীদের বলুন, স্ত্রীদের বলুন, যদি তারা চায় এই দুনিয়ার সুখ, চাকচিক্য চায়, আমি তোমাদের মুক্ত করে দেব। তোমরা তা করতে পারো, আমি তোমাদের অনেক সম্পদ দেব। কিন্তু যদি আখিরাতের জীবন চাও, তাহলে সেটা আখিরাতের তোমাদের দেওয়া হবে। তার মানে তার
স্ত্রীগণের আপত্তি, কেন এমন সাধারণ জীবন যাপন করব যেখানে করতে পারি উন্নত জীবন যাপন? সাথে সাথে ওহী নাজিল হলো। তারপর স্বাভাবিকভাবে নবীজির স্ত্রীগণ ক্ষমা চাইলেন এবং আখিরাতের জীবনটাকেই প্রাধান্য দিলেন। আমরা আরো দেখতে পাই রিয়াদুস সালেহিনের হাদিস নাম্বার 465 ও 466, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে যখনই নবীজি কোনো উপহার গ্রহণ করতেন, কখনোই নিজের জন্য তিনি রাখতেন না, ভবিষ্যতের জন্য রাখতেন না, গরিবদের মাঝে বিলিয়ে দিতেন। আর এটা উল্লেখ আছে পবিত্র কোরআনে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 79। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনা আল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামনান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। অভিশাপ তাদের উপর যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে, ঈশ্বরের পক্ষ হতে, করে অতি নিকৃষ্ট মূল্য লাভের জন্য। অভিসম্পাদ তার জন্য যা তারা লেখে, অভিসম্পাদ তার জন্য যা লাভ করে থাকে। এখন চিন্তা করেন, যদি নবীজি মিথ্যে কথা বলতেন যে এই বই আল্লাহর নিকট হতে না, আসলে তিনি রচনা করতেন, খুবই সম্ভাবনা ছিল একদিন তা প্রকাশ পাবে। দেখা যাবে নিজের বইয়ে নিজেকে অভিশাপ দিচ্ছেন। অভিশাপ তাদের উপর যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে। যদি তিনি নিজে কোরআন রচনা করতেন আর বলতেন সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ হতে, তাহলে কখনোই এমন কথা উল্লেখ করতেন না। কিছু সমালোচক বলে থাকেন যে মুহাম্মদ নিজে কিতাব রচনা করে আল্লাহর নাম দিয়েছে, কারণ সে সুনাম, মর্যাদা, খ্যাতি আর নেতৃত্ব চেয়েছিল। মাইকেল এইচ হার্টের মতে তার বইয়ে লিখেছেন মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির নাম, আর সবার ব্যাপারেই তিনি বিশ্লেষণ করেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে রেখেছেন মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে। তাই তিনি নেতা হতে চাইলে দাবি করতেন না যে কোরআন ঈশ্বরের পক্ষ থেকে, আসলে যদি তিনি রচনা করতেন। আর মাইকেল এইচ হার্ট কারণ দেখিয়েছেন প্রত্যেকের জন্য কেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে দিয়েছেন। আর বায়োগ্রাফির শেষ দিকে তিনি লিখেছেন এটা প্রশ্নাতীত সততা এবং ধর্মীয় প্রভাব যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্দেহাতীতভাবে 1 নম্বরে নিয়ে এসেছে, যিনি মানব ইতিহাসে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন খ্যাতি, যশ, ক্ষমতা, নেতৃত্ব, তিনি তা পেতেন। তার মধ্যে সব গুণই ছিল। মিথ্যে বলে কোরআনকে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি আরোপের দরকার ছিল না, তার সব সম্ভাবনাই ছিল। যদি যৌক্তিকভাবে দেখেন, যদি কেউ ক্ষমতা, খ্যাতি, নেতৃত্ব, যশ, মর্যাদা চায়, পাশাপাশি তার সাথে ভালো খাবার, সুন্দর পোশাক, সুন্দর বাসস্থান, মনোরম প্রাসাদ, নিরাপত্তা ইত্যাদিও থাকে। কিন্তু যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখেন, নিজে কাপড় ধুতেন, নিজের জুতা মেরামত করতেন, দুধ দোয়াতেন আর গৃহস্থালীর সমস্ত কাজ নিজেই করতেন। তিনি মাটিতে বসে খেতেন। তিনি যখন যেতেন বাজারে, সাথে কোনো দেহরক্ষী থাকতো না। সরলতা এবং নম্রতার বিরল দৃষ্টান্ত ছিলেন তিনি। যে কেউ তাকে দাওয়াত করত, হোক সে দরিদ্র মানুষ, তিনি দাওয়াত গ্রহণ করতেন, আর যে সমস্ত খাবার দেওয়া হতো তিনি খেতেন। এইসব কারণে তার শত্রুরাও বলা বলি করত, যা পবিত্র কোরআনে বলা আছে সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 61। আর সে সবার কথাই শোনে, রাগান্বিত হয়ে বলতো, আরে কেমন লোক, সে সবার কথাই শোনে, ধনী বা গরিব, সবার কথা।
অনেক দৃষ্টান্ত আর উদাহরণ রয়েছে যেগুলো ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আর হাদিসে আছে। এমন একটা ঘটনা আছে, তা হলো আরব মুশরিকদের একজন প্রতিনিধি, নাম হলো উতবা। সে নবীজির কাছে এসে বলল যে আরবের সব সম্পদ আপনাকে দিয়ে দেব, আমরা আরবের সবচেয়ে ধনী লোক বানাবো আপনাকে, আপনি চাইলে আমাদের নেতা বানাবো, আপনাকে রাজা বানাবো, বিনিময়ে আপনাকে যা করতে হবে তা হলো এই কথা প্রচার থেকে বিরত থাকবেন যে আল্লাহ এক। যদি নবীজি নেতৃত্ব চাইতেন, যদি রাজা হতে চাইতেন, প্রস্তাব গ্রহণ করতে পারতেন, সহজ ছিল। অনেক ঘটনা রয়েছে যখন আরবের মুশরিকরা তার চাচা আবু তালিবকে বলল যে তোমার ভাতিজাকে বিরত হতে বলো বিশ্বভ্রাতৃত্বের আহ্বান আর এক ঈশ্বর থেকে। নবীজি চাচাকে উত্তর দিলেন, যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ এনে দেয়, আমি বিরত হব না সত্য প্রচারে, আমি সত্য প্রচারে থামব না যতদিন আমার জীবন আছে, অথবা আল্লাহ যদি না চান। এক সময় নবীজির ছেলে ইব্রাহিম মারা গেলেন, আর তখন সূর্য গ্রহণ হচ্ছিল। লোকজন বলা বলি করলো, এটা ঈশ্বরের নিদর্শন, সূর্য বিষণ্ণ হচ্ছে, কারণ একজন মারা গেছে, সে হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে। তারপর নবীজি উত্তর দিলেন আর বললেন, সূর্য এবং চন্দ্র এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, কোন মানুষের জন্ম অথবা মৃত্যুর কারণে চন্দ্র সূর্য গ্রহণ হয় না। যদি তিনি খ্যাতি আর ক্ষমতা চাইতেন, তার জন্য সুযোগ ছিল, তিনি বলতে পারতেন, হ্যাঁ আমার ছেলে মারা গেছে, আমি দেখছি স্বর্গ কাঁদছে। তিনি তা বলেননি, কারণ তিনি সত্যবাদী। কিছু সমালোচক তারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউজুবিল্লাহ কোরআনকে আরোপ করেছিলেন ঈশ্বরের প্রতি, কারণ তিনি আরবদের একত্রিত করতে চেয়েছিলেন, আর এটা আরব ইউনিটি এবং লিবারেশন থিওরি হিসেবে পরিচিত। অনেক থিওরির কথাই বলেছে সমালোচক আর প্রাচ্যবাদীরা। পবিত্র কোরআনে এমন একটা এত নেই যেটা বলে বা ইশারা ইঙ্গিতে বলেছে আরব ঐক্যের কথা, একটাও নেই। একটা তো কোনোভাবেই বলছে না ঐক্যের ব্যাপারে বা আরবদের স্বাধীনতার ব্যাপারে। কোরআনে উম্মার কথা আছে, জাতির কথা, সমগ্র মানব জাতির, আর একজন মানুষের উপর আরেকজন মানুষের শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য জাতের ভিত্তিতে নয়, বর্ণের ভিত্তিতে নয়, সম্পদের নয়, লিঙ্গের ভিত্তিতে নয়, এটা তাকওয়ার ভিত্তিতে। আর এটা বলা হয়েছে সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 13। আল্লাহ বলেছেন, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক জোড়া নারী এবং পুরুষ থেকে, আর বিভক্ত করেছি জাতি এবং গোত্রে, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। এজন্য নয় যে একে অপরকে ঘৃণা করবে, আর সেই বেশি সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যার রয়েছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচারের মানদণ্ডটা জাতি, বর্ণ, দল, লিঙ্গ, সম্পদের ভিত্তিতে নয়, এটা তাকওয়ার ভিত্তিতে। এটা খোদাভীরুতা, এটা বিশ্বাস। অনেক আয়াতই রয়েছে কোরআনে সত্যবাদিতার ব্যাপারে, আর বলা হয়েছে সত্যবাদী হওয়ার জন্য যদি আপনজনের বিরুদ্ধেও যায়, মতবিরোধ হতে পারে তোমার বাবার সাথে, স্বামী স্ত্রীর মধ্যে, এমনকি আত্মীয়দের মধ্যেও, যদি আপনি সত্য কথা বলেন যে ছিলেন নিরক্ষর, এটাই যথেষ্ট এই সব অভিযোগ বাতিলের জন্য যে তিনি কোরআন নকল করেছিলেন। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেন সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 48 যে তুমি তো এর আগে কোনো কিতাব পড়নি, কোরআন নাজিলের আগে অন্য কোনো বইও তুমি কখনো লেখনি এর আগে, তাহলে তো সন্দেহ পোষণকারীরা সন্দেহ করত। তার মানে সর্বশক্তিমান ঈশ্বর যিনি সব জানেন, তিনি জানতেন যে লোকজন অভিযোগ তুলবে যে কোরআন নবীজি রচনা করেছেন। তিনি এটা জানতেন, তাই
সর্বশেষ এবং চূড়ান্ত বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিরক্ষর উম্মি। সমালোচকদের জন্য এই সুযোগ নেই, একটা অভিযোগ করার মতো কোনো সুযোগ নেই। আল্লাহ সামান্য কোনো সুযোগও দেন নাই অহংকারীদের জন্য। সামান্য সুযোগও রাখেননি যে কেউ হয়তো বলবে নবীজি কোরআন লিখেছেন। এটার উল্লেখ আছে সূরা আরাফ অধ্যায় ৭ আয়াত ১৫৭। বলা হয়েছে যে তারা নিরক্ষর নবীর অনুসরণ করে, যার কথা তাদের গসপেলে উল্লেখ করা আছে, তাদের গ্রন্থে আছে। এখানে বলা হয়েছে নবীজি ছিলেন অশিক্ষিত, নিরক্ষর। আর আমরা দেখি অনেক ভবিষ্যৎবাণী আছে নবীজি সম্পর্কে ওল্ড টেস্টামেন্টে আর পাশাপাশি নিউ টেস্টামেন্টেও। বাইবেলের অনেক জায়গায় বলা হয়েছে। আর এটা স্পষ্টভাবে বলা হয়েছে বুক অব আইজায়া অধ্যায় ২৯ অনুচ্ছেদ ১২ যে তাকে কিতাব দেওয়া হবে যে পড়তে জানে না। যখন তাকে বলা হবে পড়ো, এটা পড়ো, সে বলবে আমি পড়তে পারি না। ঠিক এই ব্যাপারটাই ঘটেছিল যখন প্রথম ওহী নাজিল হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন ফেরেশতা জিবরাইল বলল ইকরা, পড়ো, তিনি বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। তাই একজন নিরক্ষর নবীর পক্ষে সম্ভব নয় নকল করা। আর ইতিহাস বলে যে প্রথম আরবি বাইবেল, আরবি ভার্সন, আরবি লেখা বাইবেলের অনুবাদ ছিল নবীজির জীবিত অবস্থায়। ওল্ড টেস্টামেন্টের প্রথম অনুবাদ লিখেছেন আর্কসাদিয়ন জিয়াস ৯০০ শতাব্দীতে, প্রায় নবীজির মৃত্যু ২৫০ বছর পরে। প্রথম আরবি নিউ টেস্টামেন্ট লিখেছিলেন বা অনুবাদ করেছিলেন আরপেনিয়াস ১৬১৬ খ্রিস্টাব্দে, নবীজির মৃত্যুর ১০০০ বছর পরে। তাই এখানে বাইবেল থেকে নকল করার প্রশ্ন আসছে কি করে? অনেকেই আছে যারা বলে নবীজি নাউজুবিল্লাহ কোরআন বাইবেল থেকে নকল করেছেন। আর আমরা মানি যে কোরআন এবং বাইবেলের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। শুধু কোরআন এবং বাইবেলে যে যথেষ্ট মিল রয়েছে তার মানে এই নয় যে কোরআন বাইবেল থেকে নকল করা হয়েছে। এর সম্ভাব্য কারণ হয়তো দুটোরই উৎস এক। আমরা জানি সকল ঐশী গ্রন্থের উৎস এক, সর্বশক্তিমান ঈশ্বর। ধরেন একজন ছাত্র এ পরীক্ষায় সে বিজ্ঞানের বই থেকে নকল করেছে, স্টুডেন্ট বিও সে একই বই থেকে নকল করেছে। তার মানে এই নয় যে বি নকল করেছে এ কে অথবা এ করেছে বি কে, দুজনে নকল করেছে আসল উৎস বিজ্ঞানের বই থেকে। একইভাবে সব ওহীর উৎস সর্বশক্তিমান ঈশ্বর। এছাড়াও কেউ যদি কিছু নকল করে সে কখনোই যার কাছ থেকে নকল করেছে তার নামটা লিখবে না। কোরআন নবী ঈসা আলাইহিস সালামকে যথাযথ সম্মান দিয়েছে। তিনি বাইবেল থেকে নকল করলে কেন তিনি ঈসা আলাইহিস সালামকে সম্মান দেখাবেন? যদি কেউ তার নিকট কারো কাছ থেকে নকল করে সে কখনোই বলবে না যে আমার প্রতিবেশী খুব ভালো বা বিজ্ঞানে খুবই মেধাবী। তাই যদি নবীজি বাইবেল থেকে নকল করেন কেন তিনি মুসা আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালাম আর সকল নবীকে সম্মান দেখাবেন? যদি তারা বলে যে কোরআন নকল করা হয়েছে বাইবেল থেকে কারণ অনেক ক্ষেত্রে মিল আছে, এখন যদি বলি যিশু ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ তিনি ওল্ড টেস্টামেন্ট থেকে নকল করেছেন কারণ অনেক মিল রয়েছে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টে। আমরা জানি মিল থাকার কারণ দুটোই একই উৎস থেকে এসেছে, মানে এক, সর্বশক্তিমান ঈশ্বর। আর আমরা ইসলামে 4টি ঐশিক গ্রন্থের কথা জানি, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হলো সেই ওহী গ্রন্থ যা মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। জাবুর হলো সেই ওহী গ্রন্থ যা দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। ইনজিল হলো সেই ওহী গ্রন্থ যা দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর পবিত্র কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা যা দেওয়া হয়েছে সর্বশেষ বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদিও সব ঐশী বাণী সবগুলো গ্রন্থ এসেছে কোরআনের আগে, সেগুলোর আসল রূপে নেই, বদলে গেছে, পরিবর্তন হয়ে গেছে, বদলানো হয়েছে। তারপরও ওইসব গ্রন্থের কিছু অংশ আসল রূপে রয়েছে। তাই যদি যাচাই করে দেখতে চান কোনটা সঠিক আর কোনটা ভুল, ফুরকান দিয়ে করতে হবে। সেটা হচ্ছে পবিত্র কোরআন। যদি কোরআনের সাথে মিলে যায়
আমাদের কোনো সমস্যা নেই সেটাকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে। অনেক মানুষই আছে যারা হয়তো জানে না বা জ্ঞান নেই কোরআন এবং বাইবেলের। তাহলে কিভাবে আমরা আলাদা করব কোনটা সঠিক বা কে কাকে নকল করছে? ভালো উপায় হচ্ছে বিজ্ঞানের পরীক্ষা। যদি আমরা এই দুটো গ্রন্থকে বিজ্ঞান দিয়ে পরীক্ষা করি, আসল পার্থক্য আলাদা করতে পারবো। যখন আধ্যাত্মিকভাবে চিন্তা করি আমরা জানি যে কোরআন এবং বাইবেল হচ্ছে এক, কিন্তু যদি গবেষণা করে দেখি বা বিশ্লেষণ করলে দেখি অনেক পার্থক্য দুটোর মধ্যে আছে। যখন বাইবেল পড়ি, এটা উল্লেখ আছে বাইবেলের ফার্স্ট বুকে, বুক অব জেনেসিস অধ্যায় 1, যে সর্বশক্তিমান ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন স্বর্গ এবং পৃথিবী 6 দিনে, আর এই 6 দিন হলো 24 ঘন্টার দিন। এটা বাইবেলের ভাষায়। কোরআন ও বিশ্ব সৃষ্টির ব্যাপারে বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করেছেন 6টা আইয়ামে। আইয়াম হচ্ছে ইয়ামের বহুবচন। ইয়ামের একটা অর্থ হচ্ছে 24 ঘন্টার দিন, তবে আরেকটা আরবি অর্থ একটা দীর্ঘ সময়, যুগ। এখন বিজ্ঞানীরা বলে যে এই বিশ্ব সৃষ্টি করা হয়েছে বিলিয়ন বিলিয়ন বছরে, তাই যদি বলা হয় 24 ঘন্টা 6 দিনে, সেটা ভুল। তবে কোরআনের ব্যাপারে বিজ্ঞানীদের কোনো আপত্তি নেই। যখন কোরআন বলছে স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করা হয়েছে 6 আইয়ামে, মানে 6টা দীর্ঘ সময়ে, 24 ঘন্টার দিনে নির্দিষ্ট করা ছাড়া। আবার বাইবেলে বলা হয়েছে ফার্স্ট বুকে, বুক অব জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 3 থেকে 5, যে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টি করেছেন দিন এবং রাত প্রথম দিনে, আলো সৃষ্টি করেছেন প্রথম দিনে। আবার জেনেসিস বলছে অধ্যায় 1 অনুচ্ছেদ 14 থেকে 19, আলোর উৎস মানে তারা এবং সূর্যকে সৃষ্টি করা হয়েছে চতুর্থ দিনে। চিন্তা করেন, আলো সৃষ্টি করা হয়েছে প্রথম দিনে আর উৎস সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে। সূর্য এবং চন্দ্র সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে আর সূর্য এবং তারার আলো সৃষ্টি হয়েছে প্রথম দিনে। এটা অযৌক্তিক। কিভাবে সূর্যের আগে আলো আসা সম্ভব? কোরআন স্বর্গ এবং পৃথিবী সৃষ্টির ব্যাপারে বলে, তবে সেটা অযৌক্তিক, কোনো কিছু বলে না। আবার বলা হয়েছে বাইবেলের প্রথম বুকে, বুক অব জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 9 থেকে 13, বলছে পৃথিবী সৃষ্টি করা হয়েছে তৃতীয় দিনে। আর জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 14 থেকে 19 বলছে সূর্য এবং চন্দ্র সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে। বিজ্ঞান আমাদের বলছে যে পৃথিবী এবং চাঁদ প্রথমটার অংশ, মানে সূর্যের অংশ। তাই যদি বলা হয় পৃথিবী সৃষ্টি করা হয়েছে মূল সৃষ্টি সূর্যের আগে, এটা অবৈজ্ঞানিক। কোরআন সৃষ্টির ব্যাপারে বলছে সূর্য, চাঁদ আর পৃথিবীর, তবে কোরআন বলছে ধারাবাহিক সৃষ্টির কথা। চিন্তা করেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকল করেছিলেন বাইবেল থেকে আর ধারাবাহিকতা বদলে ফেলেছেন। তিনি বলেন না, দুটো একসাথে সৃষ্টি। বাইবেল আবার বলছে বুক অব জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 9 থেকে 13, যে সর্বশক্তিমান ঈশ্বর শাকসবজি আর গাছপালা সৃষ্টি করেছেন তৃতীয় দিনে। আবার জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 14 থেকে 19, সূর্য সৃষ্টি করলেন চতুর্থ দিন। বিজ্ঞান বলছে এটা কখনোই সম্ভব নয় যে সূর্যের আলো ছাড়া গাছপালা হওয়া। এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। আবার বাইবেল বলছে জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 16, যে সর্বশক্তিমান ঈশ্বর দুটো বড় আলো সৃষ্টি করেছেন। বড়টা হলো সূর্য দিনে আলো দেওয়ার জন্য, আর ছোটটা হচ্ছে চাঁদ রাতের বেলা আলো দেওয়ার জন্য। দেখেন, বাইবেল বলছে সূর্যের আলো আর চাঁদের আলো তাদের নিজস্ব। বাইবেল বলছে চাঁদের নিজস্ব আলো আছে। কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 61-তে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, প্রতিফলিত আলো। চিন্তা করেন, নবীজি বাইবেল থেকে নকল করেছেন আর সংশোধন করেছেন। নিজস্ব আলো নয়, প্রতিফলিত আলো। মানবীয়ভাবে সম্ভব নয়। শুধু যার পক্ষে সম্ভব তিনি ঈশ্বর। এমন অনেক বিষয় আছে যার উপর একটা লেকচার দেওয়া যাবে। আমার একটা বিতর্ক হয়েছিল ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের সাথে। বিষয়টা ছিল কোরআন এবং বাইবেল বিজ্ঞানের আলোকে। আর সেখানে বলেছি বাইবেলের অবৈজ্ঞানিক বিষয়গুলোর কথা
অবৈজ্ঞানিক বিষয় উল্লেখ আছে বাইবেলে, যেগুলো কোরআনের মধ্যে নেই। যেমন ধরেন, বাইবেল অনুযায়ী আদম আলাইহিসসালাম পৃথিবীতে ৫৮,০০০ বছর আগে। বিজ্ঞান আমাদের বলে মানুষের অস্তিত্ব এসেছে লক্ষ লক্ষ বছর আগে। কোরআন আদম আলাইহিসসালাম সম্পর্কে বলে, তবে নির্দিষ্ট কোনো তারিখ নাই। বাইবেল বলছে জেনেসিস অধ্যায় ৬-৭ আর ৮-এ নূহ আলাইহিসসালাম এবং বন্যা সম্পর্কে বলা হয়েছে পুরো পৃথিবী পানির নিচে ছিল নূহের সময়ে। সেটা আনুমানিক ২১-২২ শতাব্দী বিসি। কোরআন নূহ আলাইহিসসালাম সম্পর্কে বলছে, তবে নির্দিষ্ট তারিখ দেয়নি। এমনকি বন্যা সম্পর্কেও বলছে, তবে বলা হয়েছে নির্দিষ্ট এলাকার বন্যার কথা, শুধু প্লাবিত করেছিল উম্মাকে, মুসা আলাইহিস সালামের অনুসারীদের, পুরো পৃথিবীকে নয়। এখন পুরাতত্ত্বের চিহ্ন আমাদের বলছে মিশরের ১১ রাজা এবং ব্যাবিলনের ৩য় রাজা শাসন ক্ষমতায় ছিলেন একটানা ২১ এবং ২২ খ্রিস্টপূর্ব পর্যন্ত। তাই পুরাণিক তত্ত্ব বলছে যে বাইবেলে যা বলা হয়েছে তা সম্পূর্ণ ভুল। এমন অনেক উদাহরণ আছে, শতটা বলতে পারেন, সব বলার সময় নেই। সুতরাং অবশ্যই এই কোরআন বাইবেল থেকে নকলও করা হয়নি, কোনো মানুষও রচনা করেনি। যা কোরআনে বলা হয়েছে সূরা সাজদা অধ্যায় ৩২ আয়াত ১-২, বলা হয়েছে তারা বলে সে তা রচনা করেছে। না, এটা তাদের প্রভুর নিকট থেকে সত্য, যাতে সে মানুষকে উপদেশ দিতে পারে যাদের কাছে আগে কোনো সতর্ককারী আসেনি। তাই আমরা সন্দেহাতীতভাবে বলতে পারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন রচনাও করেননি, তিনি নকল উৎস থেকে শিখেও আসেননি। এছাড়াও আমরা জানি পবিত্র কোরআন অন্যান্য ধর্মগ্রন্থের মতো না, বা অন্যান্য গল্পের বইয়ের মতো না যেগুলো মানুষে লিখেছে, যেগুলো নির্দিষ্ট শুরু রয়েছে। কোনো এক সময় শেয়াল আর আঙ্গুর, কোনো সময় নেকড়ে আর খরগোশ। যেমন বাইবেল বলছে শুরুতে ছিলেন ঈশ্বর। শুরুতে শব্দটা ছিল টিপিক্যাল। প্রত্যেক গল্পের বইয়ের ধারাবাহিকতা আছে। ধারাবাহিকতা দেখবেন শুরু এবং শেষ, একটা ক্রম ও ধারা। কিন্তু কোরআন একক। প্রথম নাজিল হওয়া কোরআনের আয়াত ইকরা, প্রথম অধ্যায় নয়, অধ্যায় ১ না, এটা অধ্যায় ৯৬ সূরা ইকরা সূরা আলাক আয়াত ১। এর কোনো ধারাবাহিকতা নেই। এটা আদম আলাইহিস সালামকে দিয়ে শুরু হয় নাই। আর এভাবে ধারাবাহিকভাবে নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তারপর ঈসা আলাইহিস সালাম, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না। এটার একক বৈশিষ্ট্য আছে। এটা মানুষের মন অনুযায়ী কাজ করে নাই, কারণ এর রচনাকারী কোনো মানুষ নয়। এছাড়াও অনেক অজ্ঞাত বিষয় কোরআনে রয়ে গেছে। এর সাথে সাথে এটা বলা হয়েছে যে তোমরা তা জানতে না। যেমন ধরেন পবিত্র কোরআন সূরা হুদ অধ্যায় ১১ আয়াত ৪৯ বলা হয়েছে যে তুমি আগে তা জানতে না, তোমার সাথের লোকেরাও জানতো না। একটা তথ্য দিচ্ছে আর বলছে, হে নবী, তুমি জানতে না, তোমার সাথের লোকজনও জানতো না। এটা বলা হয়েছে সূরা ইউসুফ অধ্যায় ৫ আয়াত ৮২, যে বিশ্বাসীদের জন্য তাদের আপনজন হচ্ছে ওই সমস্ত লোক যারা বলে আমরা খ্রিস্টান, আর ঘোর শত্রু হলো ওই সকল লোক যারা বলে আমরা ইহুদি আর মূর্তি পূজারী। কোরআন বলছে বিশ্বাসীদের ঘোর শত্রু হচ্ছে ইহুদি আর মূর্তি পূজারীরা, আর বিশ্বাসীদের কাছে লোক যারা বলে আমরা খ্রিস্টান। সামগ্রিকভাবে কোরআন সামগ্রিকভাবে কথা বলছে। অনেক ইহুদি আছে যারা ইসলাম গ্রহণ করেছে, হয়তো অল্প কিছু ইহুদি যারা খ্রিস্টানের চেয়ে ভালো, তবে সামগ্রিকভাবে কোরআন বলছে ইহুদিরা হচ্ছে মুসলিমদের শত্রু সামগ্রিকভাবে, আর খ্রিস্টানরা কাছাকাছি। একমাত্র বিষয় কোরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যদি বলতে পারে ঠিক আছে চলো আমরা মুসলিমদের প্রতি ভালো হয়ে যাই কয়েক বছরের জন্য, খ্রিস্টানদের চেয়ে ভালো হবে, কোরআন ভুল প্রমাণিত হবে। খুব সহজ, পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যাক ৩-৪ বছরের জন্য আর মুসলিমদের বন্ধু হয়ে যাক, তাহলে বলতে পারবে কোরআনের এই আয়াত সূরা মাইদা অধ্যায় ৫ আয়াত ৮২ ভুল। তারা এটা করবে না, এটা করতে পারবে না কখনোই। সহজ।
আরো ফলসিফিকেশন টেস্ট রয়েছে। হয়তো বলবেন যে আমি ইহুদি না, তাহলে কিভাবে প্রমাণ করব যে কোরআন ভুল? আল্লাহ এই সুযোগ সবাইকে দিচ্ছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 88, তারা বলে সে এটা রচনা করেছে। চেষ্টা করো আরেকটা কোরআন তৈরি করো। তুমি মনে করো মানুষ রচনা করেছে? এর মতো একটা কোরআন রচনা করো। চ্যালেঞ্জ দেওয়া হয়েছে সূরা তুর অধ্যায় 52 আয়াত 34-এ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে এর মতো একটা কোরআন রচনা করো, কখনোই তোমরা তা করতে পারবে না। এমনকি যদি সব জিন এবং মানুষ জাতি একত্রিত হয়, তারা কোরআনের মতো আরেকটা রচনা করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া। এটা একটা চ্যালেঞ্জ। আবার আল্লাহ এই চ্যালেঞ্জকে সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 13, তারা বলে সে এটা রচনা করেছে। 10টা সূরা রচনা করো এর মতো করে। সম্পূর্ণ কোরআন না, এটা কঠিন। বাদ দেন এটা, ওই চ্যালেঞ্জটা কঠিন। 10টা সূরা রচনা করো কোরআনের মতো। যে কাউকে সাহায্যের জন্য ডাকো আল্লাহ ছাড়া, কখনো এটা তোমরা করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন, খুবই সহজ। সূরা ইউনুস অধ্যায় 10 আয়াত 38, তারা বলে সে এটা রচনা করেছে। এর মতো একটা সূরা রচনা করো, একটা, পুরো কোরআন না, 10টা সূরা না, একটা সূরা এর মতো। সাহায্যের জন্য ডাকো তোমরা যাকে পছন্দ করো আল্লাহ ছাড়া, আর তোমরা তা পারবে না, কখনোই না, কখনোই পারবে না। এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন। আল্লাহ বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 23 এবং 24-এ, আল্লাহ বলেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا, যদি তোমরা সন্দেহ করো যা আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি সময়ে সময়ে, فأتوا بسورة من مثله, একটা সূরা রচনা করো কিছুটা এর মতো করে। من مثله, এটা মিসলি না, মিম মিসলি, মানে কিছুটা অনুরূপ, ঠিক কোরআনের মতো না। চেষ্টা করো, রচনা করো একটা সূরা কোরআনের মতো করে। من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين, আর সাহায্যের জন্য ডাকো তোমাদের যে কেউকে সাক্ষী রাখো আল্লাহ ছাড়া, যদি তোমরা সত্যবাদী হও। فإن لم تفعلوا তবে যদি তোমরা না পারো, ولن تفعلوا, নিশ্চিত যে তোমরা পারবে না, তাহলে ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর। তোমরা তা করতে পারবে না এবং নিশ্চিত তোমরা তা করতে পারবে না। তাহলে ভয় করো সেই আগুনের যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এটা হলো চ্যালেঞ্জ। চেষ্টা করে একটা সূরার কিছুটা মিল করে রচনা করো। হয়তো বলবেন সত্যি যদি এটা পরীক্ষা হয়ে থাকে তাহলে সূরাও রচনা করতে হবে আরবিতে। তাই বলবেন ভাই জাকির আমি আরবি জানি না, তাহলে কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করব? ঠিক আছে, যদি কোরআনের মতো সূরা রচনা করতে হয় এটা আরবিতে হতে হবে, ইংরেজিতে হবে না, ফ্রেঞ্চ হবে না, হিন্দি হতে পারবে না, উর্দু হতে পারবে না। অনেকে চেষ্টা করেছে, চেষ্টা করে নাই তা না, শত শত লোকজন চেষ্টা করেছে আর তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা চেষ্টা করেছে তবে বাস্তবতা থেকে অনেক দূরে। অনেকে চেষ্টা করেছে, অনেকের কথায় বইয়ে উল্লেখ আছে, তবে তাদের সবাই চরমভাবে ব্যর্থ হয়েছে। এখন হয়তো বলবেন ভাই জাকির আমি আরবি জানি না, ইহুদিও না, কিভাবে আমি কোরআনকে ভুল প্রমাণ করব? অনেক ফালসিফিকেশন টেস্টে আছে। আর একটার কথা বলবো, সেটাতে সবার জন্য সুযোগ আছে। আলোচনা শুরু করেছি কোরআনের একটা আয়াত দিয়ে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 82-তে বলা হয়েছে أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا, তারা কি কোরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছ থেকে আসতো, অন্য কারো কাছ থেকে সর্বশক্তিমান ছাড়া, তাতে অনেক অসঙ্গতি পাওয়া যেত। তাই যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চান একটা কাজে আপনাকে করতে হবে, একটা মাত্র অসঙ্গতি বের করে দেখাতে হবে। কেউ যদি কোরআনের একটা ভুল বের করতে পারে কোরআন ভুল প্রমাণিত হবে। এমন না যে চেষ্টা করে নাই, অনেকেই করেছে। ইন্টারনেটে যান, দেখবেন হাজারটা কন্ট্রাডিকশন, কিন্তু সবগুলোই হয় প্রসঙ্গ ছাড়া, না হয় ভুল ব্যাখ্যা বা অযৌক্তিক। তাই এটাকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট। কোরআন
বলে দিয়েছে কিভাবে এটাকে ভুল প্রমাণ করব। যদি ভাবেন আল্লাহর পক্ষ হতে না ভুল প্রমাণ করতে চান, চেষ্টা করেন, একটাও সঙ্গতি বের করেন, ভুল প্রমাণিত হবে। এটাই হচ্ছে ফলসিফিকেশন টেস্ট। যে কোনো মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে অবশ্যই একমত হবে, যদি সে যুক্তিবাদী হয়। এই 1 ঘন্টায় আমি যা বলেছি সে মানবে যে কোরআন আল্লাহর বাণী। তাহলে যে ঈশ্বরে বিশ্বাস করে না তার ব্যাপারে কি হবে? যদি কেউ ঈশ্বরে বিশ্বাস নাই করে তাহলে কোরআন আল্লাহর বাণী, এই প্রশ্নটা আসবে কি করে? সুতরাং আমরা অধিকাংশ বিষয়ে কথা বলছি, তারপরও একটা বৃহৎ অংশ আছে যারা নাস্তিক, যারা বিশ্বাস করে না আল্লাহকে। তাদের ব্যাপারে কি বলবেন? তাহলে যে ঈশ্বরে বিশ্বাস করে না তার ব্যাপারে কি হবে? যদি কেউ ঈশ্বরে বিশ্বাস নাই করে তাহলে কোরআন আল্লাহর বাণী, এই প্রশ্নটা আসবে কি করে? সুতরাং আমরা অধিকাংশ বিষয়ে কথা বলছি, তারপরও একটা বৃহৎ অংশ আছে যারা নাস্তিক, যারা বিশ্বাস করে না আল্লাহকে। তাদের ব্যাপারে কি বলবেন? যখন কোনো নাস্তিকের সাথে দেখা হয় আর যদি বলে সে ঈশ্বরে বিশ্বাস করে না, প্রথমে আমি যা করি তাকে আমি অভিনন্দন জানাই। হয়তো বলবেন, কেন জাকির একজন নাস্তিককে অভিনন্দন জানায়? তাকে ধন্যবাদ জানাই কারণ অধিকাংশ মানুষই অন্ধবিশ্বাস করে। অধিকাংশ খ্রিস্টান, তারা খ্রিস্টান কারণ তাদের বাবা খ্রিস্টান। সে হিন্দু কারণ তার বাবা হিন্দু। অনেকে মুসলিম কারণ বাবা মুসলিম। তারা চিন্তা করে দেখে না এই নাস্তিক চিন্তা করেছে। হতে পারে সে ধর্মীয় পরিবার থেকে এসেছে, হয়তো একমত না তার পিতামাতা যে ঈশ্বরের উপাসনা করছে ঈশ্বর হওয়ার যোগ্য না। এজন্য আমি ধন্যবাদ জানাই একজন নাস্তিককে, কারণ সে ইসলামিক শাহাদার প্রথম অংশ স্বীকার করেছে, সেটা লা ইলাহা, কোনো ইলাহ নাই। আমাকে যেটা করতে হবে তার সামনে প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, যা আমি করব ইনশাল্লাহ। অন্য মুসলিমদের কাছে প্রথমে আমাকে প্রমাণ করতে হবে সে নকল ঈশ্বরের উপাসনা করছে। তাই অর্ধেকটা কাজ আমার হয়ে গেছে, এটা প্রমাণ করতে হবে যে নকল ঈশ্বরের উপাসনা করছে। এখানে অর্ধেকটা কাজ হয়ে গেছে, লা ইলাহা। আমাকে শুধু বলাতে হবে ইল্লাল্লাহ, তারপর মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই নাস্তিক ঈশ্বরকে প্রত্যাখ্যান করছে কারণ ঈশ্বর সম্পর্কে তার ভুল ধারণা আছে। এখন কেউ যদি বলে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, প্রথমে তাকে বলবো ঈশ্বরের সংজ্ঞাটা কি। কেউ কোনো কিছু প্রত্যাখ্যান করলে সেটা সম্পর্কে জানতে হবে। যেমন ধরেন, যদি বলি এটা একটা কলম, আপনি যদি বলেন এটা কলম না, তাহলে কলমের সংজ্ঞা জানতে হবে। যদি কলমের সংজ্ঞাটা না জানেন বলতে পারবেন না এটা কলম না। এখন পরিষ্কার? আমার সাথে একমত কিনা? আমি যদি বলি এটা কলম, আপনি যদি বলেন কলম না, তাহলে আপনাকে কলমের সংজ্ঞাটা জানতে হবে, অন্যথায় এটা কলম না, এটা বলা অযৌক্তিক। একজন চালাক লোক বলল, না ভাই জাকির, আমি ওই বিষয়টা জানি, যদিও আমি কলমের সংজ্ঞা জানি না, আমি বলতে পারি এটা কলম না, আমি জানি এটা বই। তাহলে কেন কলমের সংজ্ঞা জানতে হবে? আমি বলি ঠিক আছে, আপনি কি বইটা সম্পর্কে জানেন? বললো হ্যাঁ। আমি বলি এটা একটা কিতাব। সে বলল এটা কিতাব না। সে বইয়ের সংজ্ঞা জানে, কিতাবের সংজ্ঞাটা জানে না। কিতাব আরবি শব্দ আর বাংলায় হচ্ছে বই। যদি আমি বলি এটা কলম, আসলে কলমের সংজ্ঞাটা জানা জরুরি, এটা কি সেটা জানার চেয়ে। একইভাবে যদি কেউ বলে কোনো ঈশ্বর নেই, প্রথমে তাকে বলবো
ঈশ্বরের সংজ্ঞাটা কি। তারা সংজ্ঞা দেয় যা দেখে তার ভিত্তিতে ঈশ্বর মিথ্যে কথা বলে, ঈশ্বরকে পরাজিত করা যায়, ঈশ্বরকে হত্যা করা যায়। তাই যখন ঈশ্বরের এই গল্পগুলো মিথ্যা, ঈশ্বরকে পরাজিত করা যায়, ঈশ্বরকে হত্যা করা যায়, ঈশ্বর মরতে পারে, ঈশ্বরের খাবার প্রয়োজন হয়, তখন ঈশ্বরকে প্রত্যাখ্যান করে। এই প্রত্যাখ্যান করে কারা? তারা মিথ্যা ঈশ্বরকে প্রত্যাখ্যান করছে, লা ইলাহা। একইভাবে কেউ যদি বিশ্বাস করে ইসলাম হলো সন্ত্রাসবাদের ধর্ম, ইসলাম হলো নিষ্ঠুর ধর্ম, ইসলাম অবৈজ্ঞানিক ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম যা নারীকে অধিকার দেয় না, আর সে ইসলামকে প্রত্যাখ্যান করছে, তাহলে তো আমিও প্রত্যাখ্যান করবো এমন ইসলাম। কারণ আমি জানি ইসলাম একটা দয়ার ধর্ম, ইসলাম বৈজ্ঞানিক ধর্ম, ইসলাম মানবাধিকার দেয়, ইসলাম নারীর অধিকার দেয়। আমি কি করব? আমি বলবো তুমি যে ইসলাম দেখেছো তা প্রত্যাখ্যান করাই উচিত, তবে আসল ইসলাম হচ্ছে, আমি তার সামনে সত্য ইসলাম তুলে ধরবো। একইভাবে যখন এই লোকগুলো মিথ্যা ঈশ্বরকে প্রত্যাখ্যান করছে, তখন তাদের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে সত্য ঈশ্বরের ধারণা আর সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংজ্ঞা কোরআনে দেওয়া হয়েছে। এটা সূরা ইখলাস অধ্যায় 112 আয়াত 1 থেকে 4 বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ এবং চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং কোনো কিছুই তার মতো না। এটা হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কেউ যদি বলে যে এই লোক ঈশ্বর, যদি ওই ব্যক্তি 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না তাকে ঈশ্বর হিসেবে মানতে। প্রথম হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। দ্বিতীয় হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম ওয়া লাম নেননি, ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোনো কিছুই তার মতো না। অনেকেই আছে যারা বলে যে রজনীশ সর্বশক্তিমান ঈশ্বর। চলুন ভগবান রজনীশকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করি। এক লোক আমাকে বলল প্রশ্নোত্তর পর্বে যে ভাই জাকির, আমরা হিন্দুরা বিশ্বাস করি না ভগবান রজনীশ ঈশ্বর। আমি কখনোই বলিনি যে হিন্দুরা বিশ্বাস করে ভগবান রজনীশ ঈশ্বর ছিলেন। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, তাদের গ্রন্থে কোথাও বলেনি ভগবান রজনীশ ঈশ্বর। আমি বলেছি কি